আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটস আপ? আই হোপ ইউ অল আর কিপিং রিয়েলি কুল। আজকে কিন্তু খুবই মজার একটা লেসন আমরা শিখব। আজকে আমরা দেখব ভোকাবুলারি অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। তার মানে মানুষের বিভিন্ন সাধারণ কাজকারবার নিয়ে কিছু কমন আর মজার মজার ভোকাবুলারি আজকে আমরা শিখে নিব। সো ওয়েল গাইজ, আই এম Noore Jannat Meem, the CEO of 1 Minute English with Meem, and welcome to today's lesson. সো আমরা দেরি না করে আমরা চট করে আজকে আমাদের প্রথম যেটা আছে সেটাকে একটু দেখে নিই। ওয়েল, সো যখন আমরা সফট ড্রিঙ্কস খাই, কোকা কোলা, 7 আপ বা পেপসি, এরপর কি হয়, খাওয়ার পর আমাদের সবারই কিন্তু ঢেকুর আসে, তাই না? আমরা ঢেকুর তুলি। সো এই যে আমরা ঢেকুর তুলি, খুবই সাধারণ একটা হিউম্যান অ্যাক্টিভিটি। এই ঢেকুর তোলার ইংরেজি ওয়ার্ডটাকে চলুন আমরা দেখে নিই। সো আমাদের নাম্বার 1 যেটা আজকে আছে সেটা হচ্ছে ঢেকুর তোলা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে বার্প। সো ঢেকুর তোলা, টু বার্প অর বার্পিং, আমরা এখানে হচ্ছে আমাদের মেইন যে বেস ওয়ার্ডগুলো আছে সেই বেস ওয়ার্ডগুলোকে দেখব। সো ঢেকুর তোলা, বার্প। ঢেকুর তোলা এর জন্য আমরা কোন ইংরেজি ওয়ার্ডটা ব্যবহার করব? বার্প। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কানে কানে কথা বলা। যখন কেউ সিক্রেট কিছু বলতে চায়, অন্য মানুষটাকে কিন্তু সে জোরে জোরে বলে না, কথাগুলো সে কানে কানে গিয়ে আস্তে আস্তে বলে। সো এই যে কানে কানে কথা, কানে কানে কথা, এর জন্য আমরা যে ভোকাবুলারিটা ব্যবহার করি সেটা হচ্ছে হুইসপার। সো কানে কানে কথা, এর জন্য আমরা কোন ভোকাবুলারিটাকে ব্যবহার করি? হুইসপার। কানে কানে কথা, হুইসপার। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কাতুকুতু দেয়া। সো আমরা কিন্তু মাঝে মাঝে ছোটো বাবুদেরকে কাতুকুতু দেই, ওরা হাসে, আমাদেরও অনেক ভালো লাগে। সো কাতুকুতু দেয়া এর ইংরেজি ওয়ার্ডটি আমাদের সবার জানা আছে? কাতুকুতু দেয়া, এর জন্য আমরা সাধারণত যে ভোকাবুলারিটাকে ব্যবহার করি সেটা হচ্ছে টিকল। TICKLE, টিকল। কাতুকুতু দেয়া, টিকল। অনেকেই আছে যারা ঘুমানোর সময় নাক ডাকে। ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইরিটেটিং, কারণ আমাদের সবার কিন্তু এরকম ভালো লাগে না যখন কীরকম নাক ডাকে ঘুমানোর সময়। সো এই যে নাক ডাকা, এর জন্য কিন্তু একটা ইংরেজি ভোকাবুলারি আছে, একটু দেখে নিই আমরা। নাক ডাকা, এর জন্য আমরা যে ভোকাবুলারিটাকে ইউজ করি সেটা হচ্ছে স্নোর। নাক ডাকা, স্নোর, SNORE, স্নোর। সো নাক ডাকার জন্য তাহলে আমরা কী ব্যবহার করতে পারি? কোন ওয়ার্ড থেকে? স্নোর। তারপর যেটা আছে সেটা হচ্ছে খুবই কমন, হাঁচি দেয়া বা কাশি দেয়া। সো ওয়েল, আমরা এই দুটোকে একসাথে লিখি, যেহেতু এই দুটা অনেক বেশি কমন, আলাদা আলাদা করে লেখার দরকার নেই। হাঁচি বা কাশি, এর জন্য আসলে আমরা যেই ভোকাবুলারিগুলোকে ইউজ করি সেটা হচ্ছে হাঁচির জন্য স্নিজ, SNEEZE, এবং কাশির জন্য আমরা ব্যবহার করি হচ্ছে কফ, COUGH, কফ। তাহলে হাঁচির জন্য আমরা ইংরেজি ভোকাবুলারি পাই কোনটাকে? স্নিজ, এবং কাশির জন্য আমরা বলতে পারি হচ্ছে কফ। ফর এক্সাম্পল, হি ইজ স্নিজিং, সে হাঁচি দিচ্ছে, অথবা শি ইজ কফিং, সে কাশি দিচ্ছে বা সে কাশছে। সো এগুলো কিন্তু খুবই কমন হিউম্যান অ্যাক্টিভিটি, যেগুলো সাধারণত আমরা প্রতিদিনই কিন্তু করে থাকি। নেক্সট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠি তখন কি করি? তখন আমরা হাই তুলি, তাই না? সো ঘুম থেকে উঠে যে হাইটা তুলি আমরা ফ্রেশ হওয়ার জন্য, এই হাই, এইটার ইংরেজি ওয়ার্ডটাকে একটু দেখে নিই। সো হাই তোলা, এর জন্য আমরা যে ওয়ার্ডটাকে ব্যবহার করি সেটা হচ্ছে ইয়ান, YAWN, ইয়ান। হাই তোলা, ইয়ান। নেক্সট ওয়ান, ধরুন আমি 5 দিন ব্যথা পেয়েছি, ঠিক আছে? তো এখন আমার একটা পায়ে অনেক ব্যথা, আমি ঠিকমতো হাঁটতে পারছি না, আমি আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো এই যে আমার এক পায়ে ব্যথা, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, এর জন্য আমরা কোন ওয়ার্ডটাকে ব্যবহার করি একটু দেখে নিই। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, এর জন্য আমরা ব্যবহার করি যে ওয়ার্ডটাকে সেটা হচ্ছে লিম্প। টু লিম্প অর লিম্পিং। ফর এক্সাম্পল, আই অ্যাম লিম্পিং, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তার মানে কি আমার এক পায়ে ব্যথা, আমি ঠিকমতো হাঁটতে পারছি না। সো এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, এর জন্য আমরা যে ভোকাবুলারিটা পাই সেটা হচ্ছে লিম্প, LIMP, লিম্প। এবার যেটা আছে সেটা হচ্ছে কোনো কিছু গিলে ফেলা। ভুলবশত দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চারা যখন খেলাধুলা করে তখন ওরা ভুলে কিছু একটা গিলে ফেলে, বা আমরা কী করি, মোস্ট অফ দ্য টাইম ওষুধ কিন্তু চাবাই চাবাই খাই না আমরা, ট্যাবলেট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা গিলে ফেলি, ইচ্ছা করে গিলে ফেলে। সো এই যে গিলে ফেলা, এর জন্য আমরা কোন ওয়ার্ডটাকে ব্যবহার করি একটু দেখে নিই। এর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সোয়ালো। সোয়ালো, গিলে ফেলা, সোয়ালো, গিলে ফেলা, সোয়ালো। কোনো কিছু গিলে ফেলা, সেক্ষেত্রে আমরা কি বলবো? সোয়ালো। এরপর যেটা আছে সেটা একটু দেখে নিই। এখানে আমরা আদর করা,
সো যখন আমরা ছোট বাচ্চাদেরকে দেখি বা আমরা ছোট ছোট অনেক কিউট কিউট বিড়াল ছানা কুকুর ছানা দেখি, তখন কিন্তু আমাদের অনেক ইচ্ছা হয়, তাই না? আমরা ওদেরকে আদর করি, বা মাঝে মাঝে আমাদেরও ইচ্ছা করে যে আমাদের মা বাবার কাছ থেকে আমরা আদর পাই। সো এই যে আদর আদর করা, এর জন্য কিন্তু একটা খুব চমৎকার ভোকাবুলারি আছে, যেটা কিনা ফন্ডেল। ফন্ডেল আমরা এটার আরেকটা ওয়ার্ড দিয়েও প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে অ্যাডোর। ঠিক আছে, সো আমরা দুইটা ওয়ার্ড একটু লিখে ফেলি, ফন্ডেল অথবা অ্যাডোর। সিমিলারলি এই সোয়ালোর জন্য কিন্তু আরেকটা সিমিলার ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এনগালফ। ঠিক আছে, এনগালফ, সোয়ালো বা এনগালফ বলতে পারি। আর আদর করার জন্য আমরা দুইটা ভোকাবুলারি পাই সাধারণত, ফন্ডেল অথবা অ্যাডোর, দুইটাই বলতে পারি, বোথ আর সিমিলার। সো ওয়েল, আমাদের কিন্তু আরও আছে, আমরা এটাকে মুছে দিয়ে বাকিগুলো দেখে নিব। বাট তার আগে আমি বলে দিতে চাই যে আমরা কিন্তু এই সবগুলো ওয়ার্ডকে আমাদের খাতায় নোট ডাউন করে রাখবো, কেমন? যেটা আমি প্রতিদিন বলি, আজকেও সেটাই বলছি, আমরা আমাদের খাতায় নোট ডাউন করে রাখবো। এবং অবশ্যই অবশ্যই আমাদের নোটটা আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে 1 মিনিট ইংলিশ উইথ মিম, সেই গ্রুপে শেয়ার করে দিব। আমরা যদি না জানি যে আমাদের গ্রুপটা কীভাবে আমরা খুঁজে পাবো, ডিসক্রিপশন বক্সে চলে গেলেই কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের গ্রুপের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। সো এখান থেকে দেখে কানেক্টেড হয়ে যেতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু এভরিডে লাইভ ক্লাস নেওয়া হয় ফ্রি, উইদাউট এনি কস্ট। আমরা চাইলে কিন্তু সেই লাইভ ক্লাসগুলোতেও জয়েন হয়ে যেতে পারি। সো এক কাজ করি, তাহলে আমরা এটাকে মুছে দিই, আর এর পরবর্তী আমাদের যেগুলো আছে আমরা একটু সেগুলোকে দেখে নিই। তার আগে একবার রিভাইজ করে নিই, কেমন? ঢেকুর তোলা, বার্ব, কানে কানে কথা, হুইসপার, কাতুকুতু দেয়া, ঠিকল, নাক ডাকা, স্নোর, হাঁচি বা কাশি, স্নিজ অ্যান্ড কফ, হাই তোলা, ইয়ান, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, পায়ে ব্যথা পেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি আমরা, লিম্প, গিলে ফেলা, সোয়ালো অর এনগালফ, এবং আদর করা, ফন্ডেল অর অ্যাডোর। ওকে, নাও লেটস সি হোয়াটস নেক্সট। সো এবার আমরা যেটা দেখতে চলেছি, খুবই কমন আর ইরিটেটিং একটা অ্যাক্টিভিটি বলতে গেলে, হেঁচকি তোলা বা হেঁচকি আসা। সো এই যে একটু পরপর হুট করে যে আমাদের হেঁচকি চলে আসতে পারে, এটা কিন্তু আমাদের জন্য ভালো না, তাই না? আমাদের ইরিটেটিং লাগে হেঁচকি তোলা। এর জন্য আমরা যে ইংরেজি ওয়ার্ডটা ব্যবহার করি, সেই ওয়ার্ডটা হচ্ছে হিকাপ। হিকাপ, HICCUP, হিকাপ, হেঁচকি তোলা, হিকাপ। এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করা। ঠিক আছে, ধরুন যে আপনি যখন ছোট ছিলেন, তখন আপনার আম্মু যদি আপনাকে বকা দিত, তখন কিন্তু আপনি আস্তে আস্তে করে কান্না করতেন, তাই না? বিছানায় বসে আস্তে আস্তে আমরা কান্না করতাম ছোটোবেলায়। সো এই যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছি, জোরে জোরে কিন্তু কাঁদছি না। জোরে কাঁদার জন্য কিন্তু আরেকটা ভোকাবুলারি আছে, আমরা সেটাও দেখে নিই চলুন, যেহেতু কাইন্ডা আমরা একই রকম জিনিস দেখে ফেলছি। সো জোরে জোরে কাঁদা, এই ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, যেটা একটু একটু করে আমরা কাঁদি এরকম করে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদার জন্য যে ভোকাবুলারিটা আমরা পাই, সেটা হচ্ছে সব, SOB, সব। আর জোরে জোরে কান্না করা, লাইক চিৎকার করে কান্না করা, তার জন্য আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ইয়েল অথবা ক্রাই। দুইটাই সাধারণত ব্যবহৃত করা যায়। ক্রাইটা খুবই কমন, লাইক যে কোনো ধরনের কাদাকে আমরা ক্রাই বলতে পারি, কিন্তু স্পেসিফিক্যালি ফুপিয়ে ফুপিয়ে কাদা, কাদাটা লিখতে ভুলে গিয়েছি, এখান থেকে আমরা দেখে নেব, কেমন? ফুপিয়ে ফুপিয়ে কাদা, এর জন্য আমরা ব্যবহার করি সব। এবং জোরে জোরে কাদা, এর জন্য আমরা ব্যবহার করি কোনটা? ইয়েল, YELL, ইয়েল। সো আমরা বলি না যে হি ওয়াজ ইয়েলিং, তার মানে কি সে চিৎকার করে কাঁদছিল, হাহাকার করছিল। ইয়েল মানেই কিন্তু চিৎকার করে কাঁদা বা হাহাকার করা। সো নেক্সট একটু দেখে নিই আমরা। এরপর যেটা আছে সেটা হচ্ছে চিমটি কাটা। সো কাউকে যদি আমরা চিমটি কাটি, খুবই শার্প চিমটি, সো এইটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নিপ, NIP, নিপ। নিপ মানে কি? একদম তীক্ষ্ণভাবে চিমটি কাটা, ঠিক আছে? সো চিমটি কাটা, এর জন্য আমরা কী ব্যবহার করতে পারি? নিপ। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিক ফিক করে হাসা। ফিক ফিক করে হাসা, বা আমরা এটাকে বলতে পারি যে মুখ টিপে হাসা। এর জন্য আমরা যেই স্মাইলটা পাই আসলে, সেটা হচ্ছে গিগল, GIGGLE, গিগল। তার মানে কি? ফিক ফিক করে হাসা বা মুখ টিপে হাসা। যদি আমরা বলি যে মুচকি হাসি, সেটা কি? মুচকি হাসি কিন্তু সাধারণত আমরা যেটাকে স্মাইল বলি, ঠিক আছে? আর অনেক জোরে জোরে হাসা, জোরে জোরে হাসা, সেটা হচ্ছে লাভ, LAUGH, লাভ। এবং বোকার মতো হাসা, যেটা আমরা বলি যে বোকার মতো তুমি কেন হাসছো, সো বোকার মতো হাসা,
এটাকে আমরা বলি হচ্ছে সিম্পার। ঠিক আছে, তো হাসিরও আসলে কয়েক ধরনের টাইপ আছে, যেমন এখানে আমরা বেশ কয়েকটা দেখে নিলাম। ফিক ফিক করে হাসা বা মুখ টিপে হাসে, এরকম করে অনেকে হাসে, বা এমনি হি 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 করে হাসে, এটাকে আমরা বলতে পারি কি গিগল। গিগল। মুচকি হাসা, যে সিম্পলি একটু করে সুন্দর করে হাসা, মুচকি হাসা। স্মাইল, জোরে জোরে হাসা, শব্দ করে অট্ট হাসি দেওয়া, যেটাকে আমরা বলি বাংলায় সেটা কি লাফ। এবং আমাদের কী আছে বোকার মতো হাসা, যেটাকে আমরা বলে থাকি সিম্পার। বোকার মতো হাসা সিম্পার। একবার রিভাইজ করে নিই, পরবর্তী পেজে আরও কয়েকটা দেখে নিব। হেঁচকি তোলা হিকাপ, ফুপিয়ে ফুপিয়ে কাদা সব, জোরে জোরে কাদা ইয়েল অথবা ক্রাই, চিমটি কাটা নিপ। ফিক ফিক করে হাসা বা মুখ টিপে হাসা, এর জন্য আমরা কোনটা ব্যবহার করব, কোন ওয়ার্ডটাকে, গিগল। মুচকি হাসা স্মাইল, জোরে জোরে হাসা লাফ, বোকার মতো হাসা, এর জন্য আমরা ব্যবহার করি কোনটাকে, সিম্পার। বোকার মতো হাসা সিম্পার। সো ওয়েল, এবার তো আমরা অনেকগুলো দেখে নিলাম, আরও বেশ কয়েকটা আছে, একটু দেখে নিই আমরা সেগুলোকে এক ঝলক। এরপর যেটা আছে সেটা হচ্ছে চিৎকার করা। এই চিৎকার করার জন্য আমরা আসলে ব্যবহার করতে পারি স্ক্রিম অথবা শাউটিং। স্ক্রিমিং অথবা শাউটিং, ঠিক আছে, শুধু আমরা শাউটই লিখি যেহেতু আমরা সবগুলোই বেস ফর্মে লিখছিলাম। সো চিৎকার করা স্ক্রিম বা শাউট। সো কেউ যদি চিৎকার করে তখন আমরা তাকে কি বলি, যে হি ইজ স্ক্রিমিং ওর শি ইজ স্ক্রিমিং। সো স্ক্রিম বা শাউট এই দুইটাকে আমরা ব্যবহার করি চিৎকার করার ক্ষেত্রে। সো এরপর যেটা আছে সেটা হচ্ছে কাউকে চড় মারা বা থাপ্পড় মারা, আমরা যেটাকে বলি, এর জন্য আমরা ব্যবহার করি কোনটা, কোন ওয়ার্ডটা, স্ল্যাপ। সিমিলারলি কি আছে, হাততালি দেয়া, এর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ক্ল্যাপ। ঠিক আছে, সো দুইটাই লাইক স্ল্যাপ অ্যান্ড ক্ল্যাপ, দুইটাই হাত দিয়েই করা হয়, একটা গালে দেওয়া হয় আর একটা হাতে দেওয়া হয়। সো থাপ্পড় মারা বা চড় মারা, এর জন্য আমরা ব্যবহার করি কোন ওয়ার্ডটাকে, স্ল্যাপ। এবং হাততালি দেওয়া, এর জন্য আমরা যে ইংরেজি ওয়ার্ডটাকে ব্যবহার করি বা আমরা যে ভোকাবুলারিটা পাই সেটা হচ্ছে কি ক্ল্যাপ। ক্ল্যাপ, ঠিক আছে, আশা করি সবারই মনে থাকবে। সো ওয়েল, এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা দেখে নিলাম। এছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলো ভোকাবুলারি আছে, ইনশাল্লাহ আমরা সবগুলো আবার আরেকটা লেসনে দেখে নিব। সেই পর্যন্ত আমরা সবাই অবশ্যই ভালো থাকবো আর সুস্থ থাকবো। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন অ্যান্ড স্টে কানেক্টেড টু ওয়ান মিনিট ইংলিশ উইথ মিম। সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড ফলো আওয়ার পেজ অ্যান্ড অলসো join our group. I'll see you guys. Goodbye.